কলকাতা টিভি, কলকাতা টিভিতে একটা নিউজ দেখলাম। সেটা হচ্ছে যে মিথ্যা মিথ্যা যদি আপনি বলতে না পারেন, ফলস কথা, মিথ্যা কথা, 100% আপনাকে মিথ্যাবাদী হইতে হবে, অনর্গল মিথ্যা বলতে হবে, একবার থ্রোলি মিথ্যা বলবেন, কোনো প্রকারে বাধা যাবে না, থামা যাবে না। মিথ্যা বলতে গিয়ে আটকে গেলেন, থমকে গেলেন, ধমকে গেলেন, পিছুপা হয়ে গেলেন, মানে পারলেন না বলতে, তাহলে আপনি নেতা হতে পারবেন না। কোন জায়গার নেতা? বিজিবির নেতা। বিজেপির নেতা হইতে হইলে আপনাকে কি করতে হবে? অবশ্যই অনর্গল মিথ্যা বলতে হবে। এটা আমরা কলকাতা টিভি থেকে জানতে পাই, বাংলাদেশের টিভি না এটা, এটা ওই দাদাদের দেশের টিভি। এখন দাদাদের বিরুদ্ধে দাদিরা লাগছেন, অনেক দাদারাও লাগছেন, কারণ পাপ তো বাবু বাপকেও ছাড়ে না। তুমি পাপ করবা, অনর্গল মিথ্যা বলে বইলা 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 মানুষকে হয়রানি করবা, মানুষকে বিপদে ফালাইবা, আর মানুষ চুপচাপ বসে থাকবে, এটা হইতে পারে? এটা কখনই হইতে পারে না। তো আমরা দেখলাম যে কলকাতা টিভি কি বলছেন, যে শুভেন্দু বাবু বলতেছেন, শুভেন্দু বাবুর ভাষা তারা নিয়ে আসছেন কথাগুলো, যে ওপার বাংলা, ওপার বাংলা মানে বাংলাদেশ, ওপার বাংলায় আছে হচ্ছে ডক্টর ইউনূস, ওপার বাংলায় আছে ডক্টর ইউনূস, তিনি হিন্দুদেরকে অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন, তাদের প্রতিমা ভেঙে ফেলতেছেন, তাদের পূজা মণ্ডপগুলো আগুন দিয়ে জ্বালাই দিতেছেন, এই ধরনের অনর্গল মিথ্যা বলতেছেন। আর এপার বাংলা, এপার বাংলা মানে কলকাতা, এখানে ক্যালকাটার কথা বলা হয়েছে, ক্যালকাটার মমতা, মমতা মানে কথাগুলো মমতা না, শুভেন্দু অধিকারী বলেছেন মমতার বিরুদ্ধে। কি বলেছেন শুভেন্দু? যে মমতা দুর্গা, তাদের যে দুর্গা, সেই দুর্গা পূজা বন্ধ করার পায়তারা করতেছেন, এবং দুর্গার প্রতিমা সে ভেঙে ফেলছেন। এটা যখন মানুষ, শুভেন্দু অধিকারী যখন অনর্গল বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, সবাই হাততালি দেয়, খুব মজা পায়, খুব আনন্দ পায়। কিন্তু এর মধ্যে যখন উনি বলে ফেললেন যে মমতা ব্যানার্জি, মমতা ভট্টাচার্য না ব্যানার্জি, তো মমতা যখন দুর্গা ভেঙে ফেললো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ কিন্তু কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গিয়েছিল। তো শুভেন্দু অধিকারী বলে কি এটা? যখন দুর্গার বিরুদ্ধে অনেক আলোচনা হচ্ছিল ভারত জুড়ে, অনেক জায়গায় অনেক সমস্যা দেখা দিয়েছিল, কমিটি এটা ওটা নিয়ে, তখন কারো কোনো কথা পরোয়া না করে মমতা ব্যানার্জি তিনি কিন্তু দুর্গা পূজার উদ্বোধন করলেন। আর সেই মমতা ব্যানার্জি দুর্গা ভেঙে ফেলবেন, হাউ ইট পসিবল? এটা কলকাতার বাঙালিরা আসলে গ্রহণ করতে পারেন নাই। তার মানে মলম ব্যবসায়ী শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ভদ্রলোকের নামটা আমার মনে থাকে না, সে একজন মলম ব্যবসায়ী। এই মলম ব্যবসায়ী থেকে আপনারা সাবধানে থাকবেন। আমরা অলরেডি সাবধান হয়ে গেছি বাঙালিরা, আমরা বাঙালিরা অলরেডি সাবধান হয়ে গেছি। এখন তাদের সত্য কথাগুলো আমাদের কাছে মিথ্যা মনে হয়, তারা যেটাই বলে সেটাই আমাদের কাছে মনে হয় যে মলম বিক্রি করতে আসছে, হয়তোবা এটা মলমের কথাই বলতেছে, আমাদের কথা বলে না। ভুলে ওদের মুখ দিয়ে বাংলাদেশের কথা আইসা বলে। তাদের হাগু করার জায়গা নাই, তারা হাগু করবে, সেই হাগু বাংলাদেশে ঢেলে দিবে। চিন্তা করছেন? শুভেন্দু অধিকারী একটা পার্লামেন্ট মেম্বার, সে বলে ক্যালকাটার একদিনের হাগু বাংলাদেশে ঢাকা পাঠিয়ে দিলে ঢাকা ঢেকে যাবে। তারা বেটা আগার জায়গা নাই, তখন মুতার জায়গা নাই, তারা বড় বড় কথা কস। হ্যাঁ, পৃথিবীর ভিতরে একটাই রাষ্ট্র আছে যাদের হাগু করার টয়লেট নাই, যারা রাস্তাঘাটে হাগু করে, এবং বিশ্বের অনেক অনেক নিউজে এই ধরনের রিপোর্টও হয় এই ভারত নিয়ে। যারা হাগু করতে পারে না, হাগু করার মতো টয়লেট তাদের নাই, রাস্তাঘাটে হাইগা মুইতা দেশটা ধ্বংস করতেছে, তারা আবার বড় বড় কথা বলে।